এরকম একটা আনফোল্ডেড ডায়াগ্রাম থেকে এটাকে ফোল্ড করে একটা ডাইস কি করে বানাবে, এর জন্য আমাদেরকে দুটো প্রসেস ফলো করতে হবে। প্রসেস 1, সবসময় মাথায় রাখবে একে অপরের অপোজিটে যারা বসবে তারা একটা গ্যাপ দিয়ে আর একটা হবে। যেরকম এর অপোজিটে কে বসবে, একটা গ্যাপ দিয়ে ডি, তাহলে লিখে নাও এর অপোজিটে ডি বসবে। ঠিক একইভাবে বি এর অপোজিটে একটা গ্যাপ দিয়ে ই বসবে, তাহলে লিখে নিলাম যে বি এর অপোজিটে ই বসবে। এবং ঠিক একইভাবে তাহলে এন এর অপোজিটে এই লাইনটাকে গ্যাপ দিয়ে কে বসবে, ও। এবার আমি আসছি প্রসেস 2 তে। স্টেপ 2 আমাকে কি করতে হবে, সবসময় আমরা মাথায় রাখবো একে অপরের অপোজিটে যারা বসছে তাদেরকে আমি কখনো ডাইসের মধ্যে একসাথে দেখতে পাবো না। এবার যদি আমি আনসার বের করার চেষ্টা করি, আমি এখানে আসলেই দেখতে পাচ্ছি যে এ এবং ডি কে একসাথে দেখা যাচ্ছে। তার মানে কি, এই এ এবং ডি তো একে অপরের অপোজিটে রয়েছে, অর্থাৎ এদেরকে একসাথে দেখতে পারার কথা না, বাট এখানে আমি একসাথে দেখতে পাচ্ছি, মানে এই অপশনটা আমার হবে না। ঠিক একইভাবে তুমি এটাতেও দেখো এ এবং ডি কে একসাথে দেখা যাচ্ছে, বাট এরা তো একে অপরের অপোজিটে, তার মানে এটাও হবে না। আমি যদি এই অপশনটাকে দেখি তাহলে আমি দেখতে পাবো যে এন এবং ও কে একসাথে দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেওয়া রয়েছে এন এবং ও একে অপরের অপোজিটে বসে রয়েছে, তাহলে এদেরকেও তো একসাথে দেখতে পাওয়ার কথা না। তাহলে এই তিনটে যদি আমার বাদ চলে যায়, রইল বাকি পড়ে একটা, সেটাই হবে আমাদের আনসার। তবু আমি একবার দেখে নেব যে যারা এখানে রয়েছে তারা কি একে অপরের অপোজিটে বসে রয়েছে। দেখো ও এর অপোজিটে কে থাকে, ও এর অপোজিটে থাকে হচ্ছে এন, এন কে কি আমি এখানে দেখতে পাচ্ছি, পাচ্ছি না। এর অপোজিটে কে থাকে, ডি, ডি কে আমি এখানে দেখতে পাচ্ছি কোথাও, পাচ্ছি না। ঠিক একইভাবে বি এর অপোজিটে কে থাকে, ই, ই কেও আমি এখানে দেখতে পাচ্ছি না। তাহলে এই প্রসেসে কিন্তু এগুলো আমাদেরকে সলভ করতে হবে। তাহলে সেম প্রসেস মেনটেন করে এবার তোমরা বলো যে এটার আনসার কি হবে।